ইমানের সৈনিকেরা, কয়েক বছর আগের লেখা, মিলাবেন মিলাবেন। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে, এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। সকালের একটা আবহাওয়া আসে নাই? আসছে কিনা বলেন? এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। আরো 6-7 বছর আগে লেখা, শক্তি সাহস বুদ্ধি বল। এই চারটা একসঙ্গে না হলে লড়াই সাফল্য আসে না, ঠিক কিনা বলেন? আগেও হয়েছে লড়াই, সফল হয় নাই। 3 মাসের প্রস্তুতি, ঢাকায় গিয়ে 3 ঘন্টায় বিদায়, মনে আছে এগুলা? শক্তি আমাদের সন্তানরা চরম শক্তির পরাকাষ্ঠা দেখিয়েছে, সাহস তো দুঃসাহস দেখিয়েছে, আর বুদ্ধি তো দিল্লির চাইতে 1 কেজি বেশি দেখাইছে। এরপরও কি হবে না হবে, কি হবে না হবে বোঝা যাচ্ছিল না। আকাশ মেঘ পরিচ্ছন্ন হচ্ছিল না। তখন বাড়তি কিছু বল যুক্ত হয়েছে, কিছু বন্দুকের নালা একদিক থেকে কিবলা চেঞ্জ করে, কিবলা পরিবর্তন করে অন্যদিকে ঘুরেছে। তারপর বিজয় সহজ হয়েছে, ঠিক কিনা? গিয়েছিলাম, জালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো, ছোট হার নাও সয়ে আজ সামনে বিজয় আসবে বড়। কত আর রাজপথে লাশ পড়বে, এবার লড়াই করো, কত আর রাজপথে লাশ পড়বে, এবার লড়াই করো। এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো, এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো। শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়। সময়ের এক ইশারায়, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, চায় নাই? আগে চাইতো না অনেকে? ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ঢেকে। ওরা কোরআনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে, ওরা কোরআনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে। কাফনের পরব কাপড় গায়ে শহীদের রক্ত মেখে, কাফনের পরব কাপড় গায়ে শহীদের রক্ত মেখে, ঠিক না? মুমিনের এই মাটিতে, ইমানের এই ঘাটিতে, মুমিনের এই মাটিতে, ইমানের এই ঘাটিতে। মুনাফিক নর্দমাদের, মুনাফিক নর্দমাদের পিষ্প সেদিন পায়ের তলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। সঙ্গীতগুলো আপনাদের অনেকের মনে থাকার কথা, মনে আছে? আরো 5-6 বছর আগে টেকনাফ থেকে তেতুলিয়া জেগে ওঠো, লাঠি বাঁশ টেটা হাতে নিয়ে এসো ছুটে। এই সমস্যার সমাধান জনগণ লাঠি বাঁশ টেটা নিয়ে না নামলে হবে না, এটা কেন জানি বুঝতে পারছিলাম। লাঠি বাঁশ টেটা হাতে নিয়ে এসো ছুটে। প্রতিবাদ ঠোঁটে জাগাও বজ্র মুঠো, দেশটাকে দেখো বিদেশিরা নিল লুটে, ঠিক না? রূপসা থেকে পাথরিয়া ঘুমিও না, এদেশ তোমার আমার জনম মাটি, ঠিক না? আমাদের জন্মভূমি না ভাই, এদেশ তোমার জনম, তোমার আমার জনম মাটি। আসমানে দেখো শকুনের আনাগোনা, সীমানায় দেখো শত্রু গেড়েছে ঘাটি। জাগো জাগো বাঁচাও বাংলাদেশ, তোমার আমার প্রাণের বাংলাদেশ। মনে আছে কথাগুলো? সীমানায় শত্রু ঘাটি গেড়েছে, এটা কি চোখে আঙ্গুল দিয়ে দেখাতে হবে? সীমানায় ধাক্কা ধাক্কি অলরেডি চলছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? 2010-এ লেগেছিলাম আবার যুদ্ধ হবে। যুদ্ধের কোনো কাহিনী, যুদ্ধের কোনো কারণ, যুদ্ধের কোনো আবহাওয়া, যুদ্ধের কোনো লক্ষণ তখন ছিল না। আল্লাহ লেখাইছেন, যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, চায় না? যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, নেয় নাই? যদি আমার সাগরে, আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমার পাহাড়ে দুশ্মন ঢোকে নাই?
আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। সেই যুদ্ধ করার জন্য আমরা তৈরি আছি না? যুদ্ধের একটা আবহাওয়া এখন আসে নাই? প্রয়োজন হলে সেই যুদ্ধটা আমরা অবশ্যই করব।